নমস্কার, আমি মৌমিতা দত্ত আর আমি থাকি হচ্ছে গিরিশ পার্কে। আর আজকে আমি এই রান্নাঘরেতে প্রেজেন্ট করতে চলেছি আমার রান্না, সেটা হচ্ছে নারকেল আলুর দম। চলুন এবার দেখি আমার রান্না করতে কি কি লাগছে। প্রথমেতে স্লাইস করে আলুটা কেটে আমি ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। লাগছে রান্নার জন্য সর্ষের তেল, ফোড়নের জন্য লাগছে হচ্ছে আপনার তেজপাতা এবং গোটা জিরে, লাগছে টমেটো কুচি, হলুদ, নুন, চিনি, লঙ্কা, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নারকেল কোড়া আর লাগছে ধনেপাতা। চলুন এবার তাহলে আমরা রান্নাটা শুরু করছি। প্রথমেতে কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াই গরম হলে এরপর আমি দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়ার পর্যন্ত আমি হলুদ দিয়ে আলু সেদ্ধটা একটু মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি হলুদ মাখানো আলুটা ছেড়ে দিচ্ছি। এটা একটু হালকা লাল হলে তবে নামিয়ে নেব। এখন একটু সামান্য চাপা দিয়ে দিচ্ছি। অলমোস্ট আমার আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। পুনরায় আমি আরেকটু তেল দেবো, খুব সামান্যই তেল দেবো কারণ আলু ভাজার তেল খানিকটা রয়েছে। তেল গরম হয়ে গেছে, এবার আমি 3টে তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন দিলাম। এরপর এখানে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি, সেটা হচ্ছে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, সেটা আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি খানিকটা টমেটো কুচি, পরিমাণ মতন হলুদ। যেহেতু আমার আদা বাটার সাথে লঙ্কা ছিল তাই খুব সামান্যই লঙ্কার গুঁড়োটা আমি দিলাম। এবার আমি সামান্য জল মেশাচ্ছি, পরিমাণ মতন নুন দিচ্ছি, দিচ্ছি স্বাদ মতন চিনি, এরপর আমি ভাজা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি জিরে গুঁড়ো, এর যে প্রধান উপকরণ নারকেল কোড়া সেটা এবার আমি অ্যাড করছি। এরপর আমি আবার পুনরায় জল অ্যাড করছি, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এখানেতে ধনেপাতাটা দুবার ইউজ করা হবে, এখন একবার দেব, এবার নিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপরে লাস্টেতে আবার ধনেপাতাটা আমাকে দিতে হবে। এবার আমি তরকারিটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো। আমি প্রথমেই বলেছিলাম যে ধনেপাতাটা দুবার ইউজ হবে, একবার রান্নায় দেয়া হয়ে গেছে, এবার আরেকবার লাস্ট টাইম দিয়ে আমি অফ করে দেব। আমার অলমোস্ট ডান রান্না, এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এবার আমি সার্ভিং বোলেতে এটা সার্ভ করছি। তৈরি হয়ে গেছে আমার নারকেল আলুর দম।